হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইওর ভিশন ইজ আওয়ার মিশন। ইওর ভিশন ইজ আওয়ার মিশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওটিতে তোমাদের সঙ্গে বায়োলজির ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো জানতে পারবে। তোমাদের প্যারামেডিক্যাল এক্সাম যে হবে, অর্থাৎ স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে যে তোমাদের প্যারামেডিক্যাল এক্সামিনেশানটা হবে, সেই এক্সামিনেশান রিগার্ডিং প্রিপারেশান ভিডিও কিন্তু আমরা ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আপলোড করা শুরু করে দিয়েছি। অর্থাৎ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের ক্লাসের ভিডিও আমরা আপলোড করা শুরু করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো এখনও দেখোনি, তারা যাও, আমাদের চ্যানেলে যাও, সেই চ্যানেলে গিয়ে চেক আউট করো। পুরো লিস্ট দেওয়া রয়েছে এবং তোমাদের জন্য একটি প্লে লিস্ট রেডি করেছি। সেই প্লে লিস্টে তোমরা বিগত বছরের কোশ্চেন এবং অ্যান্সার, অর্থাৎ তোমাদের বিগত বছরের যে কোশ্চেন এবং অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তার সঙ্গে তোমাদের এই বছরের কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো সমস্ত কিছু কিন্তু তোমরা ওই প্লে লিস্টে পেয়ে যাবে। ওকে, তো সেইখান থেকে তোমরা প্রিপারেশান করতে পারবে। তো সরাসরি আমরা কোশ্চেনে আসছি। তো তার আগে বলবো, তোমরা যদি এর 60, তোমরা দেখতে পাচ্ছ যে 61 নম্বর এখানে দেখতে পাচ্ছ, অর্থাৎ 60টি কোশ্চেন কিন্তু আমরা ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি। তোমরা যদি আগের কোশ্চেনগুলো জানতে চাও, তাহলে আমাদের চ্যানেল ফলো করতে হবে, কারণ আমাদের চ্যানেলে আগে কিন্তু ভিডিও আপলোড রয়েছে। সেই ভিডিওগুলো দেখো, আগের 60টা কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো জানতে পেরে যাবে। ওকে, তো আমরা বায়োলজি পার্ট 4 ক্লাস স্টার্ট করছি। তো দেখো, সবার প্রথমে 61 নম্বর কোশ্চেনে আমরা আসছি। নিচের কোনটি দ্বি শর্করার উদাহরণ? গ্লুকোজ, ল্যাকটোজ, ফ্রুক্টোজ না গ্যালাক্টোজ? তোমাদের এখানে অ্যান্সারটা হবে দেখো ল্যাকটোজ। ওকে, তোমাদের এই যে পিডিএফগুলো রেডি করে রাখছি, টোটাল 100টা যখন কোশ্চেন অ্যান্সার আমরা আপলোড করে দেবো, অর্থাৎ এই ভিডিওটি আমরা কমপ্লিট হয়ে যাবে 100টা টোটাল। তো সেই 100টা টোটাল ভিডিও আপলোড করার পরেই কিন্তু তোমরা টেলিগ্রামে 1 থেকে 100টি কোশ্চেনের যে পিডিএফটা রয়েছে, সেই পিডিএফটা কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তো টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশানে পেয়ে যাবে। প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু জয়েন করতে পারবে। ওকে, তো এরপরে আমরা নেক্সট কোশ্চেনে আসছি। বাষ্পমোচন হার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? বাষ্পমোচনের হার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? আর্ক ইন্ডিকেটর, প্রোটোমিটার, অক্সানোমিটার না হিমোমিটার? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে দেখো প্রোটোমিটার। তোমাদের এই যে কোশ্চেন এবং অ্যান্সারগুলো কিন্তু বারে বারে বলছি, তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে। খাতায় নোট ডাউন করে রাখলেই কিন্তু তোমাদের পড়তে এবং সেগুলো মনে রাখতে অনেকটাই সুবিধে হবে। ওকে, তো এরপরে আমরা নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনে দেখো রয়েছে, ও শ্রেণীর রক্তে কি থাকে? ও শ্রেণীর রক্তে নিচের কোনগুলো হবে, অর্থাৎ কোনটি থাকে এবং কোনটি থাকে না, তোমাদের সেটা বলতে হবে। তো ও শ্রেণীর রক্তে অ্যাগ্লুটিনোজেন থাকে না, অ্যাগ্লুটিনিন থাকে না, অ্যাগ্লুটিনোজেন এ থাকে আর অ্যাগ্লুটিনোজেন এ বি থাকে। তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে, দেখে রাখো, অ্যাগ্লুটিনোজেন থাকে না, অর্থাৎ অ্যান্সার অপশান এ। ওকে, নেক্সট কোশ্চেন, অর্থাৎ 64 নম্বর কোশ্চেনে আমরা আসছি। নিচের কোন অস্থিটি মানুষের হাতে পাওয়া যায় না? নিচের কোন অস্থিটি মানুষের হাতে পাওয়া যায় না? অপশানগুলো দেখো, রেডিয়ান, আলনা, হিউমেরাস না ফিমার? তো তোমাদের এখানে অপশানের অ্যান্সারটা হবে ফিমার। ওকে, তো ফিমার কিন্তু আমাদের হাতে পাওয়া যায় না। তারপর আমরা নেক্সট কোশ্চেন, অর্থাৎ 65 নম্বর কোশ্চেনে আসছি। ইকোসিস্টেম শব্দটি কে প্রবর্তন করেন? ইকোসিস্টেম শব্দটি কে প্রবর্তন করেন? রাইটার, ওডাম, ট্রান্সলি না হেকেল? তো তোমাদের এখানে অ্যান্সারটা দেখো ট্রান্সলি, অর্থাৎ অপশান সি। এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনটা রয়েছে দেখো 66 নম্বর কোশ্চেন। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের প্রকৃতি কীরূপ? বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের প্রকৃতি কীরূপ? তোমাদের এখানে অ্যান্সারগুলো, অর্থাৎ অপশানগুলো দেখো, একমুখী, দ্বিমুখী, ত্রিমুখী না বহুমুখী? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে একমুখী, অর্থাৎ অপশান এ। এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি।
রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়? রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়? তামাক, সর্পগন্ধা, চা না কুলে চা? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে সর্পগন্ধা। ওকে, তো সর্পগন্ধা গাছ থেকে রেসারপিন পাওয়া যায়। এরপরে আমরা নেক্সট কোশ্চানে আসছি। নেক্সট কোশ্চানে দেখো রয়েছে, ধুনা আসলে কি? উপক্ষার, রজন, তরুক্ষীর না জারফাইট? উপক্ষার, রজন, তরুক্ষীর না জারফাইট? তো ধুনা আসলে তোমাদের এখানে অ্যান্সারটা হবে দেখো রজন। ওকে, রজন। এরপরে আমরা নেক্সট কোশ্চানে আসছি। নেক্সট কোশ্চান দেখো 69 নম্বরের কোশ্চানের আসছি, মানুষের সুষমা স্নায়ুর সংখ্যা কত? মানুষের সুষমা স্নায়ুর সংখ্যা কত? 10 জোড়া, 31 জোড়া, 12 জোড়া না 33 জোড়া? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে দেখো 31 জোড়া। ওকে, নেক্সট কোশ্চানে আসছি আমরা, মূত্রে জলের পরিমাণ কোন হরমোন নিয়ন্ত্রণ করে? মূত্রে জলের পরিমাণ কোন হরমোন নিয়ন্ত্রণ করে? অপশানগুলো দেখো, এসিটিএইচ, এসটিএইচ, টিএসএইচ না এডিএইচ? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে এডিএইচ। এরপরে আমরা নেক্সট কোশ্চানে আসছি। নেক্সট কোশ্চান দেখো রয়েছে, ব্ল্যাকফুট রোগ কোন দূষণের জন্য হয়? ব্ল্যাকফুট রোগ কোন দূষণের জন্য হয়? লেড, ফ্লুরাইড, আর্সেনিক না ক্যাডমিয়াম? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে দেখো আর্সেনিক। ওকে, এরপর আমরা নেক্সট কোশ্চানে আসছি। তো নেক্সট কোশ্চান দেখো 72 নম্বর কোশ্চানে, রেডিওথেরাপি করা হয় কোন রোগের ক্ষেত্রে? রেডিওথেরাপি করা হয় কোন রোগের ক্ষেত্রে? এইডস রোগ, ক্যান্সার রোগ, জন্ডিস না যক্ষা? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে ক্যান্সার রোগ, যেটাকে আমরা কেমোথেরাপি বলে থাকি। ওকে, এরপর আমরা নেক্সট কোশ্চানে আসছি, সায়েন্স শব্দটির মূল অর্থ কী? সায়েন্স শব্দটির মূল উৎস কী? সায়েন্স শব্দটির মূল উৎস কী? ল্যাটিন, ইংরেজি, গ্রিক না স্প্যানিশ? এখানে অ্যান্সারটা হবে দেখো ল্যাটিন। এরপরে আমরা নেক্সট কোশ্চনে আসছি, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা জীবাণুটি কোন রোগ সৃষ্টি করে? কলেরা, টাইফয়েড, অ্যামাশয় না সিফিলিস? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে দেখো আমাশয়। এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি, অর্থাৎ 75 নম্বর কোশ্চেনে, বিএসসি আসলে কি? ওষুধ, রাসায়নিক সার, কীটনাশক না বর্জ্য পদার্থ? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে কীটনাশক। এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি, কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? এ, সি, ডি না ই? অর্থাৎ ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি না ভিটামিন ই? অ্যান্সারটা হবে ভিটামিন সি। এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি, রক্তে আরবিসির পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলে? রক্তে আরবিসি পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলা হয়? অলিগোসাইথেমিয়া, পলিসাইথেমিয়া, অ্যানিমিয়া না লিউকোপিনিয়া? তো এখানে অ্যান্সারটা হবে পলিসাইথেমিয়া। নেক্সট কোশ্চেনে আসছি, মানব পুষ্টির চতুর্থ পর্যায় কোনটি? খাদ্য গ্রহণ, আত্তীকরণ, বহিষ্করণ না পরিপাক? মানব পুষ্টির চতুর্থ পর্যায় হলো আত্তীকরণ, অর্থাৎ অপশান বি। এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি, মেপালোব্লাস্ট অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি1, ভিটামিন বি3, ভিটামিন বি9 না ভিটামিন বি12? এখানে অ্যান্সারটা হবে ভিটামিন বি9। এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি, হাইপারমেট্রোপিয়া বা দুর্বন্ধ সৃষ্টি করে হাইপারমেট্রোপিয়া বা দুর্বন্ধ দৃষ্টি দূর করতে কোন লেন্স উত্তল ব্যবহার করা হয়? এখানে একটু কারেকশান করে নেবে তোমরা যারা দেখছো ভিডিওটা। এখানে হবে হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি দূর করতে কোন লেন্স ব্যবহার করা হয়? বুঝতে পারলে? এখানে একটু কারেকশান করে নেবে। তোমাদের এখানে অ্যান্সারটা হবে অপশানগুলো দেখে নাও, যে অবতল, সমতল, সম অবতল না উত্তল? এখানে অ্যান্সারটা হবে উত্তল। এরপর আমরা 81 নম্বর কোশ্চানে আসছি। তো 81 নম্বর কোশ্চানে আসার আগে তোমাদের বলে রাখি, তোমাদের এই সেটটাতে পুরো টোটাল 40টি কোশ্চান এবং অ্যান্সার রয়েছে। তো এই 40টি কোশ্চান এবং অ্যান্সার তোমরা ভালোভাবে খাতায় নোট ডাউন করে রাখবে,
প্রত্যেকটা ভিডিওতে যে কোশ্চেনগুলো এবং অ্যান্সারগুলো দিচ্ছি সমস্ত কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং পুরো সিলেবাসের উপরে ভিত্তি করেই কিন্তু কোশ্চেন এবং অ্যান্সারগুলো রেডি করা হয়েছে। তো সেই জন্য বলছি তোমরা এই কোশ্চেনগুলো ভালোভাবে ফলো করো এবং আমরা টেলিগ্রামে বুকের লিস্ট অর্থাৎ তোমরা যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান দেবে তার লিস্ট দিয়ে রেখেছি দুটো, একটা ইংলিশ মিডিয়াম এবং একটা বেঙ্গলি মিডিয়ামে দিয়ে রেখেছি। ইংলিশ মিডিয়ামটা যেটা রয়েছে সেটা হচ্ছে পুরোটা এনসিইআরটির সিলেবাসের উপরে ডিপেন্ড করে হয়েছে। আর তোমাদের যে বেঙ্গলি মিডিয়াম যে বইটা দিয়েছি সেটা তোমরা দেখতে পাচ্ছ যে নিট লেখা রয়েছে। তো তোমাদের বলে রাখি, নিট লেখা থাকুক কিন্তু তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমাদের এই তিনটে সাবজেক্টই দরকার। ওকে, তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেই কোশ্চেনগুলোর টাইপগুলো রয়েছে যে বইটাতে, সেইটাই আমরা কিন্তু তোমাদের প্রেফার করেছি এবং আমাদের কাছে সেই বইটি অলরেডি রয়েছে। সেই বই থেকেই কিন্তু আমরা কোশ্চেন এবং অ্যান্সারগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোই রেডি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বারে বারে বলছি, তোমরা ভাববে না যে তোমাদের নিটের বই কিনতে বলছি। নিটের বই কেনার অর্থ হচ্ছে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটে সাবজেক্ট থাকা যে সব বই থাকবে সেই বইগুলো কিনতে হবে। ধরো তোমরা জয়েন্ট এন্ট্রান্স বই এক্সাম দেবে, তো সেই এক্সামে তোমাদের যে তিনটে সাবজেক্ট রয়েছে বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স, তো এই তিনটে সাবজেক্ট নিটে রয়েছে। তো সেই নিটে বইটা এই জন্য কিনতে বলছি কারণ ওই নিটের যে কোশ্চেনগুলো রয়েছে না সেগুলো পুরো এনসিইআরটি বেস করে, অর্থাৎ পুরো যে ইংলিশ মিডিয়ামের যে বইগুলো হয় এনসিইআরটির সেই বইগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু কোশ্চেন এবং অ্যান্সারগুলো রেডি করা হয়। আর তোমরা ভাবছো যে ওয়েস্ট বেঙ্গলের এক্সামিনেশান হচ্ছে এনসিইআরটির কোশ্চেন দেবে না, তো সেটা তোমাদের ভুল ধারণা। ওকে, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা হচ্ছে তোমাদের এনসিইআরটির কোশ্চেন অনুযায়ী কিন্তু কোশ্চেন হয়, প্রত্যেক বছর হয়ে আসছে এবং এবছরও হবে। তো এই ইম্পর্ট্যান্ট কথাগুলো কিন্তু মাথায় রাখবে, তোমরা স্কিপ করে গেলেই কিন্তু তোমরা মিস আউট করে যাবে। তো সেই জন্য বলছি তোমাদের টেলিগ্রামে আরও একবার আমরা বইয়ের লিস্ট দুটো দিয়ে রাখবো। তোমরা যেটা তোমাদের সুবিধে হবে, যারা ইংলিশ মিডিয়ামে পড়ো তারা ইংলিশের ভার্সানটা কিনতে পারবে, কিনে নিতে পারো। আর যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ছো তারা বেঙ্গলি মিডিয়ামের বইটা কিনে নিতে পারো, কারণ ওইগুলো বইগুলো কিন্তু খুবই ভাইটালভাবে কোশ্চেনগুলো রেডি করে রয়েছে। ওকে, তো সরাসরি আমরা 81 নম্বর কোশ্চেনে আসছি। তো 81 নম্বর কোশ্চেনে তোমরা দেখতে পাবে ডিএনএতে নাইট্রোজেন ঘাটতি থাকে না, অ্যাডিনিন, সাইটোনিন, ইউরাসিল না থাইমিন। ডিএনএতে কোন নাইট্রোজেন ঘাটতি থাকে না? ওকে, তোমরা কোশ্চেনটা কারেকশান করে নিও। তো এখানে অপশানগুলোর মধ্যে তোমাদের অ্যান্সারটা হবে ইউরাসিল। নেক্সট কোশ্চেনে আসছি, ফিলজফিক জুওলজিক গ্রন্থের রচয়িতা কে? ফিলোজফিক জুওলজিক গ্রন্থের রচয়িতা কে? অপশানগুলো দেখো, ল্যামার্ক, মেন্ডেল, ডারউইন না ডিব্রিস। তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে ল্যামার্ক। এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি 83 নম্বর কোশ্চেনে, পায়রার বায়ুথলির সংখ্যা কটি? পায়রার বায়ুথলির সংখ্যা কটি? 13টি, 7টি, 9টি না 11টি? অপশানগুলোর মধ্যে অ্যান্সারটা হবে 9টি। এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি, কোন বিজ্ঞানী ড্রসোফিলা মাছিকে জিনতত্ত্বের ব্যবহার করেন? কোন বিজ্ঞানী ড্রসোফিলা মাছিকে জিনতত্ত্বের জন্য ব্যবহার করেছিলেন? অপশানগুলো দেখো, মেন্ডেল, ওয়াটসন এবং ক্রিক, মর্গান না ডি ভ্রিস। অর্থাৎ অ্যান্সারটা হবে ওয়াটসন এবং ক্রিক। 85 নম্বর কোশ্চেন, যক্ষারোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি? যক্ষারোগ সৃষ্টিকারীর ব্যাকটেরিয়ার নাম কি? ভিব্রিও কলেরি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, স্যালমোনেলা টাইফি না মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে স্যালমোনেলা টাইফি। ওকে, এক সেকেন্ড, যক্ষারোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হবে। স্যালমোনেলা টাইপই হবে না, এটা কারেকশান করবে, বুঝলে? তোমরা যারা দেখছো ভিডিওগুলো শুধু পিডিএফ দেখে চলে গেলে হবে না, ভিডিওর মধ্যে যেগুলো কারেকশান করে দিচ্ছি সেগুলো কারেকশান করবে, কারণ যে পিডিএফগুলো রেডি করা হয় সেগুলো অনেক ক্ষেত্রে
টাইপিং মিস্টেক হয়ে যায়, কম্পিউটার টাইপিং মিস্টেক হয়ে যায় কিছু কিছু, সেগুলো কিন্তু আমরা ভিডিওর মধ্যে কিন্তু কারেকশান করে দিই। ওকে, তো সেই জন্য বলছি তোমরা এটা ঠিক করে নেবে যে যক্ষারোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম হবে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ওকে, এটাই হবে। সালমোনেলা টাইপি হবে না, কারণ টাইপির মধ্যেই কিন্তু সালমোনেলা টাইফয়েডের নাম লেখা রয়েছে। এটা হবে না, কখনোই না। ওকে, এটা তোমরা মাথায় রাখবে। এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি, সালোক সংশ্লেষীয় একককে কি বলে? ক্লোরোফিল, কোয়ান্টাজম, ক্লোরোসিস না ক্যারোটিন? তো এখানে অ্যান্সারটা হবে কোয়ান্টাজম। 87, কোন খনিজ মৌলের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস ঘটে? ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম না ম্যাগনেসিয়াম? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে ম্যাগনেসিয়াম। নেক্সট কোশ্চেনে আসছি, মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানের নাম কি? মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানের নাম কি? করবেট, কাজিরাঙ্গা, ভরতপুর না কানহা? অ্যান্সারটা হবে কানহা। কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন থাকে? মানুষের, কুনো ব্যাঙের, আরশোলার না চিংড়ির? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে কুনো ব্যাঙের। নেক্সট কোশ্চেনে আসছি, পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? B12, B6, B9 না B1? অ্যান্সারটা হবে B12। তো তোমাদের যে কারেকশানগুলো করে দিচ্ছি ভিডিওর মধ্যে সেগুলো কিন্তু মাথায় রাখবে। ওকে, প্রায় ওই কোশ্চেন এবং অ্যান্সারগুলো খাতায় কিন্তু নোট ডাউন করে রাখবে। এরপর আমরা নেক্সট কোশ্চেন এবং 91 দাগের কোশ্চেনে আসছি। ফার্ন গাছের শুক্রাণু কোন অ্যাসিডের প্রভাবে চলন দেখায়? সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড না ফিউমারিক অ্যাসিড? অ্যান্সারটা হবে ম্যালিক অ্যাসিড। নেক্সট কোশ্চেনে আসছি, ইস্টের দেহে কোন সন্ধান ঘটে থাকে? কোহুল সন্ধান, বিটারিক সন্ধান, বিটারিক অ্যাসিড সন্ধান, অ্যাসিটিক অ্যাসিড সন্ধান, ল্যাকটিক অ্যাসিড সন্ধান? অ্যান্সারটা হবে কোহুল সন্ধান, অর্থাৎ অপশান এ। নেক্সট কোশ্চেনে আসছি, এক অণু গ্লুকোজের সম্পূর্ণ রূপে জারণ ঘটলে কত অণু এটিপি উৎপন্ন হয়? এখানে এটিপি মতলব কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখানে দেখো অপশানগুলো 30 অণু, 38 অণু, 8 অণু না 36 অণু? এখানে অপশান অ্যান্সারটা হবে 38 অণু। 94, বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম কি? পিটেরুপাস জিগান্টিকাস না ম্যাকাকা মুলাটা না রানা টিগ্রিনা না স্কোলিডন স্কোরোকা? হোয়াট এ নাম, নাইস নেম। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের অপশানটা হবে, অর্থাৎ অ্যান্সারটা হবে পিটারোপাস জিয়াজেনজান্টাস। নাইস। নেক্সট কোশ্চেনে আসছি, 95, পাকস্থলীর আম্লিক অর্ধপাচিত খাদ্যবস্তুকে কি বলে? কাইম, কাইল, মল না কোনোটিই নয়? নেক্সট অ্যান্সারটা হবে কাইম। এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি, পাকস্থলীর কোন কোষ থেকে এই সেল খরিত হয়? পাকস্থলীর কোন কোষ থেকে এই সেল খরিত হয়? পেপটিক কোষ, আর জেন্টাফিল কোষ না অক্সিনটোস্টিক কোষ না ডেল্টা কোষ? এখানে অ্যান্সারটা হবে অক্সিনটিক কোষ। মানুষের কোন কোষটি বহু নিউক্লিয়াসযুক্ত বা সিনসিটিয়াম? অরেক পেশি, হৃৎপেশি, স্নায়ুকোষ না সরেক পেশি? অ্যান্সারটা হবে সরেক পেশি। তারপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার অন্তঃগাত্রে অবস্থিত টেনিস র্যাকেটের ন্যায় বৃন্তযুক্ত গঠনকে কি বলে? ডিপ্লোজোম, কোয়ান্টাজোম, অক্সিজোম না মাইক্রোজোম? অ্যান্সারটা হবে অক্সিজোম। এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি, হেপাটাইটিস রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? ক্ষুদ্রান্ত্র, যকৃৎ, পাকস্থলী না অগ্নাশয়? অ্যান্সারটা হবে যকৃৎ। এরপর আমরা নেক্সট কোশ্চেন এবং এই পার্টের লাস্ট কোশ্চেনে আসছি, কোন প্রাণীর পৌষ্টিকতন্ত্রে গিজার্ড থাকে? কোন প্রাণীর পৌষ্টিকতন্ত্রে গিজার্ড থাকে? মানুষ, কুকুর, পায়রা না ব্যাঙ? অ্যান্সারটা হবে পায়রা। তোমরা আবার ওকে, তো এই টোটাল 100টা কোশ্চেন কিন্তু আমরা ইতিমধ্যেই আলোচনা করে ফেললাম। তো এই আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা আমাদের চ্যানেল চেক আউট করো, সেই ভিডিওগুলো দেখে নাও। ওকে, আর প্রত্যেকটি কোশ্চেন এবং অ্যান্সার প্রতিটি
খাতায় নোট ডাউন করে রাখবে। আর তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রির ভিডিও কিন্তু আমরা কোশ্চেন রেডি করছি। কোশ্চেন কমপ্লিট হয়ে গেলে রেডি আমরা আপলোড করব। আর তার আগেই কিন্তু আমরা বায়োলজির সিলেবাসটা কমপ্লিট করে রাখছি। ওকে, বায়োলজি টোটাল 500টি কোশ্চেন আমরা রেডি করেছি। টোটাল 500টি কোশ্চেন কিন্তু আমরা এখানে আপলোড করব এবং প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার তোমাদের এখানে আলোচনা করেও দেবো। ওকে, তো খুব শীঘ্রই আমাদের নতুন ক্লাসের ভিডিও আসছে। ততক্ষণ তোমরা এই কোশ্চেন এবং অ্যান্সারগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দাও, যারা এই বছর স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে এক্সামিনেশান দেবে। ওকে, তো তাদেরকেও এই ভিডিওগুলো সেন্ড করে দাও। আর খুব শীঘ্রই নতুন ভিডিও আসছে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সকলকে সুস্থ রাখো। জয় হিন্দ।